আসসালামু আলাইকুম। অল অ্যারাউন্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আদা লাগাবো বস্তার ভিতরে। কিভাবে আদা লাগাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। অল্প একটু জায়গার মধ্যে হলে, বিশেষ করে বেশি কিছু লাগে না, বস্তার ভিতরে বা টবের ভিতরে আদা লাগিয়ে সারা বছর নিজের খাওয়ার খরচটা হয়ে যায় আর কি। এর জন্য আমি মাটি নিয়েছি। আর এই যে আদা, এই আদাগুলো আমি বাজার থেকে কিনেছিলাম খাওয়ার জন্য। 1 কেজি আদা কিনেছিলাম, এইটুকু রয়েছে, আমি লাগাই দেব। আর বাদ বাকি আদা আমার খাওয়ার জন্য রাখছি। আর এর জন্য আমি মাটি, এখানে আমার ভেড়া, হাঁস মুরগির বা মাটি, এগুলো সব কিছু মিশিয়ে এই মাটিগুলো আমি নিয়েছি। এখানে ছাইও আছে, আমি পাশের বাসা থেকে ছাইগুলো নিয়ে, আর এগুলো আমি বস্তার ভিতরে দিব। এইসব মাটিগুলি আমার জৈব সার, একদম বলা যায় যে ভেড়ার যে মল, সেই মলটা দেওয়া, আর আমার হাঁস মুরগির মল, আর ছাই। তো সবগুলি এগুলো জৈব সার। এগুলো খুব দ্রুত ফলন হয়, খুব তাড়াতাড়ি বড় হয়। আর এইগুলি সবগুলি একসাথে মিক্স করে আমি এগুলা রোদে শুকাই নিয়েছি। এগুলি সব আমি এরকম বস্তার ভিতরে ঢুকিয়ে রাখছি। সব আমি এরকম বস্তার ভিতরে ঢুকিয়ে রাখছি। এবার আমি বস্তার মুখটাকে বাঁধবো, একটা রশি দিয়ে গিট দেব। এবার আমি এই রশি দিয়ে বস্তার মুখটাকে গিট দিব। এবার বস্তাটাকে এইভাবে কাট করে ফেলে দিয়েছি। বস্তার মুখটাকে আমি এইভাবে কাটবো। এবার এই আদাগুলোকে আমি এইভাবে দিয়ে দেব। এগুলো সবগুলি অঙ্কুরোদ্গম, সবগুলোই গজাবে, মুখ বের হইতেছে আদার থেকে। আমি এটা এইভাবে রেখে দেব। আরও কিছু দেব। এবার এগুলো আমি ঠিক এইভাবে লাগিয়ে দেব। আদাতে বেশি পানি দিতে হয় না, আর আদা থেকে যেন পানি বের হয়ে যেতে পারে, এই জন্যে বস্তার তলায় আমি কেটে দিয়েছি। আপনারাও বস্তার তলায় একটু একটু ছিদ্র করে কেটে দিবেন, যেন পানিটা বের হয়ে যায়। সবগুলো আদা আমার বস্তার মধ্যে আমি দিয়ে নিয়ে, আটে নাই। তারপর আমি কিছু আদা বোলের ভিতরে, এটা ভাঙ্গা ভোল, আর নিচে ফাটা, এটা ফাটিয়ে দিতে হবে। না ফাটা থাকলেও ফাটিয়ে দিতে হবে বোলের নিচে, যেন পানিটা ঝরে যায়। পানি যেন কখনো জমা হয়ে না থাকে, সেই দিকটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। এই যে অবশিষ্ট এই আদাগুলি কখনো অঙ্কুরোদ্গম হবে না। তো এই কারণে এই আদাগুলো আমি রেখে দিলাম। এটা খেয়ে যে গাছ, এই তো আমার আদার গাছ লাগানো হয়ে গেছে। তো এর থেকে মূলত আমি সারা বছর আমার ঘরের আদার চাহিদা আমি পূরণ করে নিব ইনশাল্লাহ। গত বছর আমি লাগাইনি, যার কারণে আমার আদাটা কিনে খাওয়া হচ্ছে। তো এই বছর ইনশাল্লাহ আমি আশা করি সারা বছর ঘরে থেকে আদা খাবো। ভিউয়ার্স, কেমন লাগলো? আপনারা ইচ্ছে করলে বেলকনিতে বা ছাদে অথবা ঘরের আঙিনায় অল্প একটু জায়গার ভিতরে আদা চাষ করে খেতে পারি, এইভাবে বস্তার ভিতরে বা বোলের ভিতরে। তো এই হলো আমার আদা লাগানোর প্রসেসিং। আর 1 সপ্তাহ পরে অবশ্যই নিয়ে আসবো, আদাটা কেমন গজিয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।